হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকে এই ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে এই পর্যন্ত থাকবে। বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে ওই বুধবার, আর ঘড়িতে সময় এখন ওই সকাল 7টা। সকালে ঘুম থেকে উঠেই আগে এই যে দরজাটা খুললাম, তারপরে এই যে এখন বাড়িটা মুছে নেব। আর পর্দাগুলো সব সরিয়ে নিয়েছি, কালকে ঝাঁট দিয়ে রেখেছিলাম, তাই সকালে আর ঝাঁটের কোনো গল্পই নেই। তাই এখন শুধু বাড়িটা মুছে নেব, আর কিছু টুকিটাকি বাসন আছে সেগুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবো। সারাদিনই কোনো কাজ হোক না হোক, বাড়ি মোছার পর্বটা কিন্তু রোজ সকালে থেকেই থাকে। কোনো একদিন গ্যাপ গিয়েছি বলে আমার হয়তো ঠিক মনে নেই। যতই শরীর খারাপ হোক না কেন, বাড়িটাকে আমি সবসময় ক্লিনিং করেই রাখি। আমরা প্রত্যেকেই একটা কিন্তু হেলদি হ্যাবিটসের মধ্যে যুক্ত। আমরা সবাই চাই একটা ভালো লাইফস্টাইল তৈরি করতে এবং সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে থাকতে। কিছু হোক না হোক, অন্তত পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে থাকতে সবাই আমরা ভালোবাসি। আর বাড়িতে যখন বাচ্চা থাকবে তখন তো পরিষ্কারের ব্যাপারটা একটু অন্যরকমই হয়, কারণ কিছু হোক না হোক ওরা তো খেলাধুলো করবেই। তারপরে ওদের খেলনা থেকে ওদের হাত থেকে নানা রকমের জার্ম মুখে যায়, তারপরে ওদের কৃমি, নানা রকমের পেটের অসুখ হয়ে থাকে। সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি বাড়ির সঙ্গে এবং জামা কাপড়, খেলনা প্রত্যেকটি আমি ক্লিনিংয়ের মধ্যে রাখার। সকালবেলায় বেশ শীত লাগছে, শীত করে কিন্তু এই যে জ্যাকেট গায়ে দিয়েই পুরো বাড়ির কাজগুলো করে নিলাম। আর বাড়িটাকে ওই যে ঝাড় দিয়ে দিয়েছি। এরপরে স্নান করে এলাম, ঠান্ডা করেই একটু গরম জল করেছিলাম, স্নানটা করে নিয়েছি। এরপরে এই যে একটু সাজুগুজু করে নিচ্ছি। পুজোটা রোজ না করলেও প্রণামটা কিন্তু রোজ করি, কারণ ভগবানকে সবসময় তো আর পুজো করার সময় আমার ঠিক হয়ে ওঠে না। জানি এই কথাটা বলা ঠিক না, সময় আবার হয়ে ওঠে না, সময় নিজেকে করে নিতে হয়। তো যাই হোক, শাশুড়ি মা পুজোটা করে নেয় বলে সেভাবে আর জোর দিই না, যখন যেদিন সময় থাকে সেদিনটা করে নিই। তো আজকে ওই যে প্রণাম সেরে তারপরে জামা কাপড়গুলো না সব ধুয়ে নিয়ে এলাম। ধুয়ে নিয়ে যে হাজবেন্ড ওপরে সব রেখে দিয়ে গেছে, লেপ কম্বল যা ছিল সব ওপরে তুলে দিয়ে গেছে রোদের জন্য। কয়েকদিন বেশ ঠান্ডা, তারপরে বর্ষা ওয়েদার গেল, তো সে কারণে রোদরা বেরিয়েছে বলে প্রত্যেকটা ওপরে ভালোভাবে রোদ খাওয়ার জন্য দিয়ে গেল। শীতকাল বলে এখন একটু ওপরটা বেশি ব্যবহার করা হচ্ছে আমাদের, কারণ শীতকালে রোদরা বেশ হালকা থাকে আর ওপরে জামা কাপড় দিলে শুকনো হয়ে যায়। আর নিচে না বাইরে সেভাবে রোদ লাগে না, সে কারণেই নিচে সেভাবে আর জিনিস মেলা হয় না। তবুও টুকিটাকি পাতলা জিনিসগুলো মেলা হয়, আর মোটাগুলো সব ওপরেই দেওয়া হয়। আর এই যে টিফিনটা তো করে নিলাম, এরপরে রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছি। আর মাছগুলো না ফ্রিজ থেকে সব বের করলাম, আগে থেকে বের করা হয় না, এখনই বের করেছি। তো কিছু মাছে বরফ আছে, তো বরফটাকে গলানোর জন্য জল দিয়ে রেখেছি। আর এদিকে এই যে সিম করবো, মানে সিম ভাজা, তো সেটা এখন তুলে দিচ্ছি কড়াইতে সেদ্ধ করার জন্য। বন্ধুরা, আমার এই ভিডিওটি পর্যন্ত তোমাদের কতটা ভালো লেগেছে তবে কিন্তু একটু কমেন্ট করে জানিও। যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থেকে যেও পরবর্তী আরও এই ধরনের নতুন ভিডিও আপলোড পেতে। আর এই যে এখন আমি মাছগুলো বের করে নিচ্ছি, বেশ বরফগুলো গলে গেছে, জলগুলো ঝাড়িয়ে নিয়েছি। আর পুঁটি মাছ কিছু আছে, কিছু আগের দিন হয়ে গেছে, তো অল্প পরিমাণের আছে, এগুলো সব ভাজা করে নেব, ভাজা করে খাওয়া হবে। ফ্রিজে বেশি দিন মাছ মাংস রাখাটা উচিত না, তবুও আমরা আমাদের সুবিধার্থে আমরা কিন্তু মাছটা রেখেই থাকি। মাংসটা সেভাবে না রাখলেও মাছটা রাখি। তো বেশি দিন মাছ রাখলে আবার মাছের কিন্তু সেভাবে স্বাদ পাওয়া যায় না। তো হাজব্যান্ডকে সবসময় বলি অল্প করেই নিয়ে আসবে, যাতে 2 থেকে 3 দিন, এর বেশি যেন না হয়। তো তাতে কিন্তু মাছের ঠিক স্বাদ পাওয়া যায় না। যেহেতু বাজার সামনে, তো সেভাবে আর জোর দিয়ে বেশি করে আনাই না। তো যখন যেটা শেষ হয় তখনই কিন্তু আনানো হয়। আর এই যে
সিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার কিন্তু জল থেকে তুলে নিচ্ছি। আর সিম ভাজা খেতে না এখন বেশ ভালো লাগে, যখন একটু চাওড়া বড় বড় সিম হয় সেগুলো, ছোট ছোটগুলো না সেগুলো তরকারিতে বেশ ভালো লাগে। তো এগুলো না আমার শ্বশুরমশাই এনেছিলেন, উনি অনেকদিন বাজারে যান না, তো কিছুদিন আগে বাজারে গিয়েছিলেন, সিম কিছু ভালো এবং সবজি কিছু টুকিটাকি নিয়ে এসেছিল। তো কিছু সুন্দর সুন্দর সবজি নিয়ে এসেছে। যাই হোক, শ্বশুরমশাই এখন বাজার করতে যান না, কারণ বয়স হয়ে গেছে। তো কি মন হয়েছিল গিয়েছিল আর কিছু সবজি নিয়ে এসেছে। মাছটা ভাজা করে নিয়েছি। আর আমাদের বাড়িতে সবাই পোনা মাছের ভক্ত, তো সে কারণে প্রায় তোমরা দেখতে পাও আমাদের বাড়িতে পোনা মাছই হয়ে থাকে। তো আগেও বলেছি তোমাদেরকে, সামুদ্রিক মাছ আমি খেতে ভালোবাসি, কিন্তু আমার বাড়িতে সেভাবে হয় না, খুব কম হয়, আমারই জন্যে হয়। তো আমার জোরে খেয়ে থাকে সবাই কম বেশি। তো যাই হোক, এখন বর্ষাকাল নয়, সে কারণেই সামুদ্রিক মাছটা এখন ঠিকমতো দাম কম না, বেশ দাম। আর হচ্ছে সেভাবে যে ভ্যারাইটি যেগুলো পাওয়া যায় সেগুলো পাওয়া যায় না। বর্ষাকালের সময় কিন্তু সামুদ্রিক মাছটা অ্যাভেলেবেল এবং নানা রকমের নানা প্রজাতির পাওয়া যায়। ফুলকপি সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, আর একটু সামান্য গাজর দিয়েছি সোনা বাবার জন্য, কারণ ও না এই সবজি, এইসব ধরনের সবজি খেতে ঠিক চায় না। ওকে অনেক ধরনের সবজি খাওয়ানোর চেষ্টা করি, আর এখন না ওকে প্র্যাকটিস করালে বা অভ্যাসে পরিণত না করলে বড়বেলাকে তখন একটা বদ অভ্যাসে পরিণত হয়ে যাবে, সবজির প্রতি অভক্তি চলে আসবে। সে কারণে চেষ্টা করি প্রত্যেকটা সবজি ওকে খাওয়ানোর। তো এই যে একটু গাজর দিয়েছি আর আলু আর ফুলকপি, এই নিয়ে আজকে ফুলকপির মাছ দিয়ে আজকে একটু ঝোল করব। ফুলকপিটাকে না একটু নেড়ে রেখেছিলাম তেলের মধ্যে, তারপরে এই যে মশলা কষিয়ে নিয়েছিলাম আদা রসুন এবং পেঁয়াজ বাটা আর টমেটো দিয়ে। তো এখন ফুলকপিটা কষিয়ে নিচ্ছি। বাড়িতে ধনেপাতা হওয়ার কারণে অনেক কিন্তু খাওয়া হয়। দেখবে যখন বাড়িতে কোনো জিনিস হবে তখন কিন্তু আমরা মন ভরে বসিয়ে খাই যাকে বলে। আর ধনেপাতাটা আমার বেশ প্রিয়, তার কারণে সবজিতে আমি প্রত্যেকটা প্রায় সবজিতেই দিয়ে থাকি, আর একটু বেশি পরিমাণে দিয়ে দিই, কারণ বাড়িতে আছে অ্যাভেলেবেল, তো সে কারণেই। আর এই যে ফুলকপির তরকারিটা প্রায় হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, এরপরে মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এদিক ওদিক নেড়ে নিচ্ছি। আর জানো তো, এই ধরনের কপির তরকারি খেতে আমার বেশ ভালো লাগে, আমি কিন্তু আগেও বেশ বানিয়েছি। আর এই ঘরোয়া এমনি সিম্পল ধরনের রান্নাই কিন্তু আমার বেশ ভালো লাগে এবং তৃপ্তি ভরে খাওয়া যায়। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ফুলকপির তরকারিতে একটু কিন্তু মিট মশলা দিলাম, কারণ সবজির টেস্টটা দ্বিগুণ হওয়ার জন্য, খেতে আরও ভালো লাগে। তো এই যে এখন খাওয়ারে বসে পড়েছি। আর জানো তো, এখন টেবিলে আমার ঠিক খাওয়া হয় না, কারণ টেবিলে ওখানে যে গ্রিলগুলো আছে ওগুলোতে না পাইমার দেওয়া হচ্ছে, কারণ আগের যে পাইমার রং ছিল সেগুলো সব উঠে গেছে, সে কারণে হাজব্যান্ড ওখানে কাজ করছিল। আর টেবিলটা এখন অজর হয়ে আছে, মানে আমার যে গ্রিলে যত যে ফুলদানিগুলো সেগুলো সব ওখানে টেবিলে রাখা আছে। তো যাই হোক, আর এই যে খাওয়াটা শুরু করে দিয়েছি, বেশ ভালো হয়েছে রান্নাটা। আর আজকের ব্লগটি এখানে এন্ড করছি। কেমন হয়েছে জানিও। আজকে কিন্তু টাটা, বাই বাই।